হুজুর কেবল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফির সাবর শাহ মাদ্দাজিল্লুল আলী সম্পর্কে যে মিথ্যাচারিতা করেছেন, মিথ্যা তহমত করেছেন। তৈয়ব শাহর হাতের ডিম উনি তো নাই, ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা। উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। একটা আপেল বিক্রি হয় লাখ টাকা। বিশ্বাস হয় না? মনে হয় না। না না, হয় না আপনাদের। আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না, শুধু উপরে উপরে জানেন। পানিতে ফু দিলে গ্লাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা। যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই, যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না, তার এলাকায় পর্যন্ত চিনে না, তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে 5 লাখ টাকা, 5 লাখ টাকা। নজরুল ইসলাম কাসেমি সাহেব, আপনি নিজেই ডিম বিক্রি করেছেন লক্ষ টাকা দিয়ে। নিবে নাকি কেউ 1 লক্ষ টাকা দিয়া? যে নিবে সে কিন্তু ছক্কা মারবে, বুঝা দেখেন। পরে আর চাইলে হবে না, দ্বিতীয় আর 4টা নাই। এই ছক্কা কে মারবে দেখেছি, কে রাজি? 25,000 করে 4টা 1 লাখ। মিথ্যাচারিতা আপনি করেছেন, আপনি নিজেই ডিম বিক্রি করেছেন। সেই ডিম বিক্রির কথাটা আপনি আওলাদ রসুলের পিছনে ট্যাগ লাগিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন। ডিম বিক্রি মৌলানা হিসেবে আপনি আখ্যায়িত হয়েছেন। আপনাকে আমি মুফতি ইদ্রিস রেজভী একটা লকব দিচ্ছি, আপনি নজরুল ইসলাম ডিম বিহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সাম্প্রতিক জৈনিক এক আলেম, বাংলাদেশের কওমি অঙ্গনের, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর এবং 41তম বংশধর আল্লামা আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী, আল্লামা ফির সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুল আলী, ইনাদেরকে নিয়ে কটূক্তি করেছেন, মিথ্যাচারিতা করেছেন। তার প্রতিবাদে আমি আলোচনাটি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যিনি আজকে এই কটূক্তি করেছেন, তিনি কওমি অঙ্গনের হলেও আমাদের সুন্নি জনতা যারা আছেন তারাও তিনাকে মহব্বত করতেন, আমরাও মহব্বত করতাম। তিনার বক্তব্য থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের সুবাস পেতাম, যার কারণে সে যে অঙ্গনের হোক না কেন, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকে, তার জবান থেকে বের হয়, যে অঙ্গনের হোক না কেন আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শ্রদ্ধা ভরে তাকে আমরা দেখি, শ্রদ্ধার চোখে দেখি। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনার একটা বক্তব্য সারা পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাত, বিশেষ করে শাহী শ্রীকোটের যারা গোলাম, যারা আওলাদ রসুলের সহচর, যারা আওলাদ রসুলের মুরিদ, তাদের অন্তরকে চোরমার করে দিয়েছেন তিনার একটি বক্তব্য। সেটা হচ্ছে, তিনি কয়েকটি কথা খুবই মারাত্মক ধরনের মিথ্যাচারিতা করেছেন। তন্মধ্যে তিনি বলেছেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তিনি পাকিস্তানের প্রোডাক্ট, পাকিস্তানের মাল, নাউযু বিল্লাহি মিন যালিক। একজন আওলাদ রসুল সম্পর্কে এই ধরনের বাজে কথা বলা বা বাজে মন্তব্য করা কোনো একজন আলেমের পক্ষে কশ্চিনকালেও সম্ভব নয়। দ্বিতীয় নম্বরে সে যেই কটূক্তি করেছেন, মিথ্যাচারিতা করেছেন, সেটা হচ্ছে তিনি এই বাংলার জমিনে লক্ষ লক্ষ টাকার ডিম বিক্রি করেছেন।
তিনার হাতে নাকি মানুষের কাছে, মুরিদদের কাছে লক্ষ লক্ষ টাকার একটি ডিম্পেল লক্ষ টাকা বিক্রি করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, মিথ্যাচারিতা। তিনি বলেছেন আপেলও লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় এবং পানিতে ফুঁক নেওয়া সেটাও লক্ষ টাকা বিক্রি হয়। নাউযু বিল্লাহি মিন যালিক আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক এই ধরনের জাহেল থেকে, জাহেলে মোরক্কব থেকে আমাদেরকে হেফাজত করুক। তিনি কোনো সাধারণ মানুষ নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করে নাই। জিনার সম্পর্কে তিনি বাজে মন্তব্য বা মিথ্যাচারিতা করেছেন, তিনি একজন আওলাদ রসুল। আল্লাহ পাক জাল্লা শানহু কুরআনুল কারীমের সূরা আশ-শুরা শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ পাক আপনি রাসূলুল্লাহর মাধ্যমে যত নিয়ামত, যত ইবাদত বন্দেগী আমি দিয়েছি, যত নিয়ামত আমি দিয়েছি, কোনো নিয়ামতের বদলা বা কোনো নিয়ামতের বিনিময় আমি আল্লাহ পাক চাই না। আপনি বলে দেন আপনিও চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটা জিনিস, একটা বস্তু আল্লাহ এবং তার রসুল চেয়েছেন, সেটা হচ্ছে আওলাদ রসুলের প্রেম, ভক্তি, ভালোবাসা। সুবহানাল্লাহ। এই একই কথা এই ধরনের আরেকটি আয়াত রয়েছে কুরআনুল কারীমের মধ্যে, সূরাতুল আহজাব শরীফের মধ্যে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেছেন, আমি মহান রব্বুল আলামিনের একান্ত এরাদা, একান্ত ইচ্ছা আমার হাবিবের পরিবারবর্গ সকলকে সমস্ত প্রকারের নাফাকি থেকে পবিত্র রাখা। সুবহানাল্লাহ। তাহলে যে আওলাদ রসুল সম্পর্কে মহান রব্বুল আলামিন যাদের ভালোবাসা চেয়েছেন, যাদেরকে পবিত্র রাখতে মহান রব্বুল আলামিন চান, এমন পবিত্র সত্তা সম্পর্কে এই কওমি বক্তা কটূক্তি করেছেন এবং মিথ্যাচারিতা করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন নাবিক যখন সমুদ্রের মধ্যে যায় মাছ ধরতে, তখন জাহাজিরা যখন কোনো প্রকারের দিক নির্দেশনা খুঁজে না পায়, তখন তারা আসমানের তারকাকে লক্ষ্য করে তাদের নৌযান, তাদের জাহাজ পরিচালিত করেন। তো আমার নবী বলেছেন, আমার উম্মত ঠিক একইভাবে, আমার উম্মতও তাদের দিশা, তাদের মুক্তির পথ পেয়ে যাবেন যদি আমার আহলে বাইতকে ধরে রাখেন। যারা আমার আহলে বাইতের নৌকার মধ্যে, জাহাজের মধ্যে সাওয়ারি হবেন, তারা সবাই মুক্তি পাবে, যেমনিভাবে জাহাজিরা আসমানের তারকা থেকে তারকার দিকে লক্ষ্য করে তারা দিক নির্দেশনা খুঁজে পায়। সুবহানাল্লাহ। আর যারা আওলাদ রসুল থেকে মুখ ফিরিয়ে নেবেন, তারা সবাই জাহান্নামী, তারা সবাই পথভ্রষ্ট, তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না, তারা মরার সময় জাহান্নামী হয়ে মরবে। হাদিসে পাকের মধ্যে এও রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে আওলাদ রসুলের মোহাব্বত থাকবে, সেই মৃত্যুবরণ করার সময় ইমানদার হিসেবে মৃত্যুবরণ করবে। আর যার অন্তরের মধ্যে আওলাদ রসুলের প্রতি বিদ্বেষ বা শত্রুতা রয়েছে, তারা মরার সময় কাফের হয়ে মৃত্যুবরণ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আওলাদ রসুল সম্পর্কে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি শিক্ষা কি দীক্ষা আমাদেরকে দিয়েছেন সেদিকে লক্ষ্য করার জন্য আপামর মুসলিম জনতাকে আমি উদাত্ত আহ্বান করছি। বিশেষ করে যেই মোল্লা যিনাকে আমরা সবাই ভালোবাসতাম, যিনাকে আমরা আশিক রসুল মনে করতাম, সেই লোকটি এমনভাবে বাজে মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন, মিথ্যাচারিতা করেছেন, আমরা কশ্চিনকালেও কোনো মুসলিম জনতা, কোনো সুন্নি জনতা তিনার জবান থেকে এই ধরনের কথা কখনো আমরা আশা করি নাই। তারপরেও আমি ওনাকে বলবো, আপনি যে মিথ্যাচারিতা করেছেন, আপনার এই মিথ্যাচারিতা উড্ড করেন। আপনার যদি আওলাদ রসুল সম্পর্কে জানার ইচ্ছা হয়, আপনি চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার লাইব্রেরিতে আসেন, অথবা আলমগীর খানকাই কাদেরিয়া শরীফের মধ্যে আপনি আসেন। ইনশাল্লাহ আপনার ভুল ভেঙে যাবে। আপনার এই মিথ্যাচারিতা আপনি নিজ দায়িত্বে উড্ড করার জন্য বাধ্য হয়ে যাবেন। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর। প্রত্যেক আওলাদ রসুলের সাজরায় পাক রয়েছে। একইভাবে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এবং তিনার সাহেবজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুহুল আলী, তিনার ভাই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবর শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ইনারা হচ্ছেন আওলাদ রসুল। এখন যিনি আওলাদ রসুল সম্পর্কে মিথ্যাচারিতা করেছেন, নজরুল ইসলাম কাসেমি, তিনার যদি আওলাদ রসুল সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তিনি যেন জামিয়াতে আসে এবং খানকায়ে শরীফের মধ্যে আসে। নজরুল ইসলাম কাসেমি সাহেবকে বলবো, আপনি এর জন্য তওবা করবেন। কারণ আওলাদ রসুলের সামনে বেয়াদবি করলে যদি তওবা না করা হয়, সে মরার সময় কাফের হয়ে মরবে। সুতরাং কাফের হয়ে মরতে না চাইলে আপনি অনতিবিলম্বে দেরি না করে এই মিথ্যাচারিতা আপনি উড্ড করুন, এবং তিনাকে যে আপনি পাকিস্তানের প্রোডাক্ট বলেছেন, পাকিস্তানের মাল বলেছেন, তার জন্য আপনি তওবা করবেন। আপনি তওবা করে ছাচ্চা মুসলমান হয়ে যান। কারণ আপনাদের পূর্বপুরুষ যিনি কাশেম নানতুবির ফির মুর্শিদ আল্লামা হজরতে শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তিনাকে আমরা সুন্নিরা সবাই মহব্বত করি, কারণ তিনি আশিকে রসুল ছিলেন। তিনি যেই গণনার হোক না কেন, এক কথাই বলেছি, যা তিনি যেই আলেম যেই গণনার হোক না কেন, প্রত্যেক আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি যদি তার অন্তরের মধ্যে হুব্বে মোস্তাফা, এশকে মোস্তাফা থাকে, তার জবান থেকে রসুলে পাকের শানমান, রসুলে পাকের প্রশংসা বের হয়, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে দেখি, শ্রদ্ধার সাথে দেখি। সুতরাং আপনারা হজরতে শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যখন পড়তাম, আমি আমার স্থান থেকে দাঁড়িয়ে আমি আমার রসুলে পাককে দাঁড়িয়ে সালাতু সালাম দিতাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এভাবে তিনি রসুলের পাককে তাজিম করে সালাতু সালাম প্রেরণ করতেন। তিনার দরবারে তিনার মুরিদ কাশেম নানতুবি সাহেব, তিনি একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সব কিছু আমার ভালো লাগে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি দাঁড়িয়ে যে সালাতু সালাম প্রেরণ করেন, মিলাদুন্নবী পালন করেন, এটা আমার মোটেও পছন্দ না। তখন শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, আবুল কাসেম শুনো, তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না এটা আমার দেখার বিষয় নয়, আমার ভালো লাগে রসুলের পাককে দাঁড়িয়ে সালাম দিতে, তাই আমি দিচ্ছি। তোমার মন চাইলে দাও, আর তোমার মন না চাইলে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনার ফির মুর্শিদ, তিনি চাচা একজন আশিক রসুল ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। সেই জন্য তিনার অন্তরের মধ্যে রসুলুল্লাহর মোহাব্বত ছিল। সেই জন্য আমরা সুন্নিরা সব সময় তিনার নাম বলার পরে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জাহাজ আমি আপনার নামে ছেড়ে দিয়েছি, আপনি চাইলে আমার জাহাজকে ডুবাতে পারেন, আপনি চাইলে আমার জাহাজকে আপনি বাঁচাতে পারেন। সেই জন্য তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ায় আমার জাহাজ
আমি ছেড়ে দিয়েছি, আপনার দয়া হলে আমার জাহাজটি আপনি রক্ষা করেন, আর আপনার দয়া যদি না হয় আপনি আমার জাহাজকে ডুবিয়ে দেন। সুবহানাল্লাহ। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সেটা আমাদের কথা নয়। যারা কওমি অঙ্গনের আলেম ছিলেন তাদের মধ্যে আল্লামা শাহ এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই শ্রদ্ধাভরে স্মরণ করি, কারণ তিনার অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা আউলাদ রসুলের মোহাব্বত ছিল। নজরুল ইসলাম কাসেমি সাহেব তিনি যে মিথ্যাচারিতা করেছেন, তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী তিনার হাতের মধ্যে অনেকে অনেক কিছু দেন, কিন্তু কারো কাছে বিক্রি করেছেন এমন কোনো ডকুমেন্ট, এমন কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। এটা কমপ্লিট একটা মিথ্যাচারিতা করেছেন। কারো উপরে আউলাদ রসুলের উপরে আপনারা মিথ্যা তোহমত লাগিয়েছেন, মিথ্যা ট্যাগ লাগিয়েছেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই তওবা করতে হবে, আপনাকে অবশ্যই তওবা করতে হবে, যেহেতু আপনি এটা মিথ্যাচারিতা করেছেন, কমপ্লিট একটা তোহমত দিয়েছেন। কারণ আউলাদ রসুলের দরবারে অনেক কিছু দেয়, কিন্তু কারো কাছে বিক্রি করে নাই। তবুরকর নিয়তে অনেক কিছু দেয়, কলম দিয়ে একটা পরিয়ে দেন, হুজুর পরিয়ে দেন, কেউ পানি নিয়ে যায়, একটু ফুক দেন, এটা ঠিক আছে। অনেকে অনেক কিছু নিয়ে যায়। আউলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী, সাবার শাহ মাদ্দাজিল্লুল আলী সেটা বিক্রি করে টাকা নিয়েছেন, এমন কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। তারপরেও যদি আপনারা বলেন আমরা দেখাতে পারবো, আপনাদেরকে আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, আমি মুফতি ইদ্রিস রেজভী 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, আপনারা যদি ডকুমেন্ট দেখাতে পারেন যে হুজুর কেবলা কাউকে ডিম দিয়ে, কাউকে মুরগি দিয়ে, ফানিপাড়া দিয়ে, আপেল দিয়ে লক্ষ টাকা নিয়েছেন, এর প্রমাণ যদি আপনারা দেখাতে পারেন, আমার কাছ থেকে নগদে আপনারা 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর যদি তার কোনো প্রমাণ দেখাতে না পারেন, আপনারাও পকেট ভরে 5 লক্ষ টাকা নিয়ে আসবেন। আপনারা যাওয়ার সময় আমাকেও 5 লক্ষ টাকা দিতে হবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি সত্যি বাপের বেটা হয়ে থাকেন, আপনার সিনার মধ্যে পাঠা থাকলে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি আমার কাছে আসবেন, আমার কাছ থেকে আপনি 5 লক্ষ টাকা নগদে নিয়ে যাবেন। আর অন্যথায় আপনি তওবা করবেন ওপেন প্লেসে। আপনি যেভাবে ওপেন প্লেসে আওলাদ রসুল সম্পর্কে মিথ্যাচারিতা করেছেন, মিথ্যা বলেছেন, মিথ্যা তোহমত দিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই তওবা করতে হবে। এমনকি আমাদের হুজুর কেবলা যখন পাকিস্তান থেকে বাংলার জমিনে আসবেন জুলুসের সময়, আপনি সেই জুলুসের ময়দানে এসে সকলের সামনে হুজুর কেবলার কাছ থেকে আপনি তওবা করে আপনি মাপ চেয়ে নেবেন। হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফির সাবার শাহ মাদ্দাজিল্লুল আলী সম্পর্কে যে মিথ্যাচারিতা করেছেন, মিথ্যা তোহমত করেছেন, কিন্তু সেই তোহমতটা আপনার উপরে বর্তাবে। যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভিডিও আমরা দেখেছি, আপনি ওপেন প্লেসে মাহফিলের ময়দানে, আপনি মাহফিলের প্যান্ডেলে বসে বসে, স্টেজে বসে বসে আপনি ডিম বিক্রি করেছেন। আপনার বরকতান হাত বলে আপনি মুসল্লিদের সামনে, শ্রোতাদের সামনে আপনি নিজেই ডিম বিক্রি করেছেন লক্ষ টাকা দিয়ে। এখানে কয়েকটি ডিম আছে, এটা লক্ষ টাকা দিয়ে বিক্রি করব, কে আছে তোমরা দাঁড়াও, কে নিতে চাও আমার কাছে আসো, আমি বিক্রি করব। তো আপনি একজন আলেম, আপনি একজন মুসলমান হিসেবে যদি আপনার হাতের মধ্যে বরকত থাকার কারণে ডিম লক্ষ টাকা বিক্রি করতে পারেন, হুজুর কেবলা তো করে নাই, করেছেন আপনি। আপনার কথাটা আপনি হুজুর কেবলার শানে লাগিয়ে দিয়েছেন, মিথ্যাচারিতা আপনি করেছেন, আপনি নিজেই ডিম বিক্রি করেছেন। সেই ডিম বিক্রির কথাটা আপনি আওলাদ রসুলের পিছনে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। সেই ডিম বিক্রির বিষয়টা আপনি আওলাদ রসুলের দিকে আপনি ইঙ্গিত করেছেন, আওলাদ রসুলের চাপিয়ে দিয়েছেন সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মাদ্দাজিল্লুল আলী যে ডিম বিক্রি করেছেন লক্ষ টাকা দিয়ে। সেই বিষয়টা আপনি নিজেই করেছেন, হুজুর কেবলা করে নাই, আপনি করেছেন। আপনি নিজেই মৃত্যুক আলেম হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, আপনি মৃত্যুক আলেম হিসেবে প্রমাণিত হয়ে গেছেন। আপনি ডিম বিক্রি করে আপনি ডিম বিক্রি মৌলানা হিসেবে আপনি আখ্যায়িত হয়েছেন। আপনাকে আমি মুফতি ইদ্রিস রেজভী একটা লকব দিচ্ছি, আপনি নজরুল ইসলাম কাসেমি প্রকাশ ডিম বিহারি। আজ থেকে আপনি কাসেমি নামটা ফেলে দিবেন, কেটে ফেলবেন। আপনার পিছনে মৃত্যুক আলেম মৌলানা নজরুল ইসলাম ডিম বিহারি হিসেবে প্রচার করে দিচ্ছি, প্রমাণ করে দিয়েছি। আপনি ডিম বিক্রেতা, আপনি ডিম বিক্রি করে আওলাদ রসুলের পিছনে ট্যাগ লাগিয়েছেন। একদিকে মৃত্যুক হয়ে গেছেন, অপরদিকে ডিম বিক্রি নিজে করে আপনি ডিম বিহারির খাতার মধ্যে আপনার নাম লিখিয়েছেন। সুতরাং আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা চ্যালেঞ্জ করেন, আমি কোনো মিথ্যা বলি নাই, আমি যাহা কিছু বলেছি প্রমাণের ভিত্তিতে বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।